জিকে বাংলা এক্সপ্রেস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে ওয়েলকাম। আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে, অঙ্কোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? পক্ষী সংক্রান্ত বিদ্যা, ক্যান্সার সংক্রান্ত বিদ্যা, ফল সংক্রান্ত বিদ্যা, না উদ্ভিদ সংক্রান্ত বিদ্যা? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে অপশন নম্বর বি, ক্যান্সার সংক্রান্ত বিদ্যা হচ্ছে অঙ্কোলজি। নেক্সট দেখতে পাচ্ছি এখানে পক্ষী সংক্রান্ত বিদ্যা। পক্ষী সংক্রান্ত বিদ্যাকে আমরা কী বলে থাকি? অর্নিথোলজি। কী বলে থাকি? অর্নিথোলজি। ফল সংক্রান্ত বিদ্যাকে আমরা কী বলে থাকি? পোমোলজি। পোমোলজি বলে থাকি ফল সংক্রান্ত বিদ্যা। এর সঙ্গে মনে রাখবে পেডোলজি। পেডোলজি পেডোলজি হচ্ছে মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় থেকে পেডোলজি। পেডোলজির জনক কাকে বলা হয়, অর্থাৎ মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? ডুগুচিপকে বলা হয় থেকে মৃত্তিকা বিজ্ঞানের জনক। এই প্রশ্নটা এসে থেকে যে মৃত্তিকা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? ডুগুচিপকে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, পকপ্রণালী। পকপ্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ভারত ও শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ, না ভারত ও বাংলাদেশ? তো কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত হচ্ছে পকপ্রণালী। এর সঙ্গে তোমরা কি মনে রাখবে যে ভারত ও পাকিস্তানের মধ্যে কি অবস্থিত? র্যাডক্লিফ লাইন সিচুয়েটেড ভারত অ্যান্ড পাকিস্তান। ভারত ও তোমার পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন। ভারত ও চীনের মধ্যে কি অবস্থিত? ভারত ও চীনের মধ্যে অবস্থিত ম্যাকমোহন লাইন। ভারত ও বাংলাদেশের মধ্যে কি রয়েছে? 3 বিঘা করিডর। 3 বিঘা করিডর রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে। ডুরান্ড লাইন কার মধ্যে রয়েছে? ডুরান্ড লাইন রয়েছে ভারত ও আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ড লাইন। এলওসি কার মধ্যে রয়েছে? ভারতের অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের মধ্যে রয়েছে এলওসি, অর্থাৎ লাইন অফ কন্ট্রোল। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, ভারতের শীতলতম স্থান কোনটি? লেহ, কল্পা, দ্রাস, না কার্গিল? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে দ্রাস। দ্রাস কোথায় অবস্থিত? লাদাখ। মনে রাখবে যে লাদাখের দ্রাস হচ্ছে ভারতের শীতলতম স্থান। এর সঙ্গে তোমরা মনে রাখবে উষ্ণতম, শুষ্কতম, আর্দ্রতম, এই 3টে মনে রাখলেই হবে। ভারতের উষ্ণতম স্থান কোনটায়? মনে রাখবে রাজস্থান রাজ্যে পালোডি সবচেয়ে উষ্ণতম স্থান। শুষ্কতম স্থান রাজস্থানের জয়সলমীর শুষ্কতম স্থান। এবং আর্দ্রতম স্থান হচ্ছে তোমার মেঘালয়ের মৌসিনরাম হচ্ছে আর্দ্রতম স্থান। নেক্সট প্রশ্ন রয়েছে, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? বাবর ইব্রাহিম লোদির মধ্যে, বাবর ও রানা প্রতাপের মধ্যে, বাবর ও তৈলঙ্গের মধ্যে, না ওগুলো কোনোটি নয়? সঠিক যেটা আনসার হবে সেটা হচ্ছে বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। ঠিক আছে, অপশন নম্বর এ হয়েছে এটা কারেক্ট আনসার। কত সালে হয়েছিল? 1526 এটা পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। কার মধ্যে রয়েছে? আকবর এবং হিমুর মধ্যে হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে আকবর এবং হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল। কে উইনার হয়েছিল? আকবর উইনার হয়েছিল। তৃতীয় যুদ্ধ কার মধ্যে হয়েছিল? তৃতীয় যুদ্ধ মনে রাখবে 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠা এবং আফগানদের সঙ্গে। নেক্সট যে প্রশ্ন রয়েছে, মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি ক্রোমোজোম রয়েছে? 12 জোড়া, 16 জোড়া, 22 জোড়া, 23 জোড়া? তো মনে রাখবে মানুষে 23 জোড়া বা 46টি ক্রোমোজোম রয়েছে। ঠিক আছে, এখানে জোড়া দিয়েছে 23 জোড়া বা 46টি যদি থাকতো তো সেটা আমরা আনসার করতাম। এর সাথে একটা প্রশ্ন এসে থাকে যে মানবদেহের সুষম স্নায়ুর সংখ্যা। ঠিক আছে, মনে রাখবে মানবদেহের সুষম স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া বা 62টি সুষম স্নায়ু রয়েছে। নেক্সট কি প্রশ্ন রয়েছে, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1810, 1805, 1802, না 1800 সালে? তো কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে 1800 সালে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছেন। ঠিক আছে, অপশন নম্বর ডি হয়েছে এটা কারেক্ট আনসার, 1800 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন রয়েছে, কোন যন্ত্রের সাহায্যে রক্তের চাপ পরিমাপ করা হয়? অর্থাৎ ব্লাড প্রেসার পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে?
আমরা প্রত্যেক জানি যে স্পিগমোমিটার যন্ত্রের সাহায্যে ব্লাড প্রেশার পরিমাপ করা থাকে, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা থাকে, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা থাকে, হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে আপেক্ষিক ঘনত্ব, রিলেটিভ ডেন্সিটি পরিমাপ করে থাকে হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে। যদি এখানে হাইড্রো না থাকে, যদি বলতো হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা থাকে, তো আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা পরিমাপ করা থাকে, হিউমিডিটি পরিমাপ করা থাকে বায়ুর হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। থার্মোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করতে, তাপমাত্রা পরিমাপ করা হয়ে থাকে। নেক্সট যে প্রশ্ন রয়েছে, ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? 2011 সালের সেন্সাস অনুযায়ী 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত রাজ্যের নাম হচ্ছে ইউপি অথবা উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তরপ্রদেশ রাজ্যের জনসংখ্যা সর্বাধিক। এবং এর সঙ্গে মনে রাখবে যে সর্বনিম্ন সিকিম রাজ্যের জনসংখ্যা সবচেয়ে সর্বনিম্ন। এর সাথে মনে রাখবে যে সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? জনঘনত্বপূর্ণ রাজ্য সবচেয়ে বেশি এবং কোথায় সবচেয়ে কম? জনঘনত্ব বলতে বোঝায় প্রতি বর্গ কিলোমিটার ক্ষেত্রের মধ্যে কতজন মানুষ বাস করছে। ঠিক আছে, যেখানে একটা মানুষ, এখানে একটা মানুষ, কতজন মানুষ বাস করছে প্রতি বর্গ কিলোমিটার ক্ষেত্রফল এলাকায়, তো সেটা হচ্ছে জনঘনত্ব। এটা দেখতে পাচ্ছ, দুটো আমি জিনিস দেখাচ্ছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এর সেম এরিয়া রয়েছে, এটারও কিন্তু সেম এরিয়া। ঠিক আছে, মনে রাখবে এটারও সেম এরিয়া, এটাও সেম এরিয়া। এখন এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকজন বেশি মানুষ বসবাস করছে, এখানে কম মানুষ বসবাস করতে, তো এখানটা জনঘনত্ব কিন্তু কী হবে, বেশি হবে, এখানটার জনঘনত্ব কী হবে, কম হবে। তো 2011 সালের সেন্সাস অনুযায়ী জনঘনত্ব সবচেয়ে বেশি কোথায়? সবচেয়ে বেশি মনে রাখবে বিহার। সবচেয়ে কম কোথায়? সবচেয়ে কম হচ্ছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে, এটা প্রশ্নটা দিয়ে থাকে। নেক্সট প্রশ্ন যেটা রয়েছে, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্লিচিং পাউডার রাসায়নিক সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট না সোডিয়াম হাইপোক্লোরাইড? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। ঠিক আছে, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড হচ্ছে ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম। সোডিয়াম ক্লোরাইড এর রাসায়নিক সংকেত হচ্ছে কি NaCl, কোনটা আমরা বলে থাকি খাদ্য লবণ। ঠিক আছে, খাদ্য লবণকে আমরা বলে থাকি। সোডিয়াম কার্বনেট কাপড় কাচা সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে বেকিং সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট প্রশ্ন হচ্ছে, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? অমরকণ্টক, ত্রিম্বকেশ্বর, সাতপুরা না ব্রহ্মপুরী? তো নর্মদা নদী কোথায় পড়েছে? মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করে কোথায় পড়েছে? বঙ্গোপসাগরে পড়েছে না আরব সাগরে পড়েছে? নর্মদা নদী আরব সাগরে পতিত হয়েছে। লাস্ট খাম্বাত উপসাগরে, মনে রাখবে যে খাম্বাত উপসাগরে নর্মদা নদী পতিত হয়েছে। নর্মদা নদীর উপর কোন জলপ্রপাত অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত নর্মদা নদীর উপর। নর্মদা নদীর উপর কি বাঁধ অবস্থিত? সর্দার সরোবর বাঁধ, যাকে কেন্দ্র করে নর্মদা বাঁচাও আন্দোলন হয়েছিল। নেক্সট যে প্রশ্ন রয়েছে, আরব সাগরের রানী কাকা বলা হয় কোন শহরকে? কোচি, জয়পুর, চেন্নাই না মুম্বাই? আরব সাগরের রানী বলা হয় থেকে কোচিকে। ঠিক আছে, অপশন নম্বর এ হয়ে যায় এই প্রশ্নের কারেক্ট আনসার। জয়পুরকে কী বলা হয় থেকে? রাজস্থানে কী বলা হয়? রাজস্থানে জয়পুরকে কী বলা হয় দেখো, গোলাপি শহর বলা হয় থেকে আমরা জানি পিঙ্ক সিটি বলা হয় থেকে। মুম্বাইকে কী বলা হয়? ভারতের প্রবেশদ্বার বলা হয় থেকে মুম্বাইকে। এর সঙ্গে আমরা জানি সিলিকন ভ্যালি। ব্যাঙ্গালোরকে বলা হয় থেকে বা বৈদ্যুতিন শহর বলা হয় থেকে ব্যাঙ্গালোরকে। নেক্সট যে প্রশ্ন রয়েছে, বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? আমাজন, নীলনদ, মিসিসিপি না দানিউব? কারেক্ট যেটা আনসার হয়ে যাবে সেটা হচ্ছে নীলনদ। মিশরের নীলনদ হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী। ঠিক আছে, যদি প্রশ্ন থাকতো যে বিশ্বের বৃহত্তম নদীর নাম কি, তখন সেটা তোমরা করতে আমাজন নদী। নেক্সট প্রশ্ন হচ্ছে, নীল বিপ্লব কথাটি কিসের সঙ্গে যুক্ত? মৎস্য উৎপাদন, দুগ্ধ উৎপাদন, তৈলবীজ না কোনোটি নয়? কারেক্ট যেটা আনসার হচ্ছে সেটা হচ্ছে মৎস্য উৎপাদনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, এর সঙ্গে আমরা কী জানি? সবুজ বিপ্লব হচ্ছে ধান ও গম উৎপাদন। তারপর হচ্ছে শ্বেত বিপ্লব, দুগ্ধ উৎপাদন। রাউন্ড বিপ্লব, আলু উৎপাদন। ঠিক আছে, তো নীল বিপ্লবের জনক কাকে বলা হয় দেখে? ভারতের নীল বিপ্লবের জনক বলা হয় হীরালাল চৌধুরীকে।
হিরালাল চৌধুরীকে নীল বিপ্লব ভারতের নীল বিপ্লবের জনক বলা থেকে, এবং অরুণ কৃষ্ণন কী বলেছে নীল বিপ্লবের জনক বলা থেকে, ঠিক আছে। ভারতের ক্ষেত্রে বললে হিরালাল চৌধুরী করবে। সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় থেকে, নরম্যান বোরলগকে, এবং ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় থেকে, স্বামীনাথনকে। শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয় থেকে, শ্বেত বিপ্লবের জনক বলা হয় থেকে ভার্গিস কুরিয়েনকে। তো আজকে ভিডিওটা বড় করছি না, দেখা হবে নেক্সট ভিডিওতে।